ভেক্টর আর্ট এর নাম তো অনেকেই শুনেছেন। যারা এই নাম সম্পর্কে অবগত নয় বা এই বিষয়টি সম্পর্কে অবগত নয়, আজকের ভিডিওটা তাদের জন্য। ভেক্টর আর্ট মূলত কি? ভেক্টর আর্ট হলো এমন একটা ছবি বা ইমেজ যেটাকে কিছুটা কার্টুন আকৃতির রূপ দেওয়া হয়, সেটাকেই মূলত ভেক্টর আর্ট বলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক হেডম্যান। মানুষ টাকা দিয়ে ফাইবার বা ফ্রিল্যান্সার থেকে ভেক্টর আর্ট তৈরি করে থাকে। এমন একটা সময় ছিল যখন মানুষ ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে ভেক্টর আর্ট তৈরি করত, কিন্তু সেটা অনেক আগের কথা। কিন্তু এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে মাত্র 30 সেকেন্ডে ভেক্টর আর্ট তৈরি করবেন। এই নিয়েই আজকে A to Z কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। তাহলে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর এখন আমি প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে আমি টাইপ করব টোন, FTONNAPP। টাইপ করার পর আমি সার্চ করব। সার্চ করার পর যে অ্যাপসটি চলে আসছে, এই অ্যাপসটি এখন আমি ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হচ্ছে, কিছুটা টাইম নিবে, এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে এইভাবে দেখাচ্ছে যে কিভাবে ভেক্টর আর্ট তৈরি হয়, যে ছবি থেকে কিভাবে কার্টুন হয়। এখানে কিছু টেমপ্লেট দেখাচ্ছে। এখানে কন্টিনিউ ক্লিক করার পর এখানে প্রো ভার্সনের জন্য চাচ্ছে, এটা আমি ক্লোজ করে দিব। তারপর অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর এটাকে গ্যালারিতে নিয়ে যাবে। ছবি সিলেক্ট করতে বলতেছে, আমি একটা ছবি আগে থেকেই চুজ করেছি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন প্রসেসিং হচ্ছে, কিছুটা টাইম নিবে। প্রসেসিং হয়ে গেছে, এটা আমি ক্রস করে দিব। অ্যাড আসলে কেটে দিবেন। এই যে আমার ভেক্টর আর্ট হয়ে গেছে। এভাবে খুব অল্প সময়ে ভেক্টর আর্ট তৈরি করা যায়। আমার মনে হয় 30 সেকেন্ডের কম সময় লেগেছে। এখানে আপনি চাইলে আপনার আর্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড চুজ করবেন, যেটা ভালো লাগে সেটা রাখবেন। আমার এটা ভালো লাগছে, আমি এটা রাখলাম। এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। যেহেতু লেখা চলে আসছে ওয়াটারমার্ক, এটাকে ক্রপ করে দিব। উপরের দিক থেকে টেনে এটাকে আমি সমান করে সাইজ করে নিব। সাইজ করে নেওয়ার পর এটাকে সেভে ক্লিক করব। তো এটা সেভ হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে আসবো। গ্যালারিতে এসে যে ভেক্টরটা সেভ করছি, যে ভেক্টরটাকে সেভ করলাম, সেটিকে কীরকম হলো সেটি দেখব। গ্যালারিতে চলে আসলাম। তো এই যে ভেক্টর তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর ভেক্টর তৈরি হয় অ্যাপস থেকে। এবং এটা ক্রপ করার পর জুম করলে অনেক কোয়ালিটি ভালো। এরপর যা করবো, এরপর আমরা আরেকটা অ্যাপস চলে যাব, সেটা হলো টোনমি। প্লে স্টোরে টোনমি টাইপ করার পর এটাকে এরকম আসবে। এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর ওপেন করলাম, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে সিলেক্ট করার পর অ্যালাউ চাচ্ছে, আমি একটা ছবি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর প্রসেসিং হচ্ছে। এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে, এখানে আপনি আপনার পছন্দ মতো একটা চুজ করবেন। আমি লাস্টেরটা চুজ করব।
তারপরে যে এরকম একটা আর্ট তৈরি হয়ে গেল। আমরা যদি চাই তো এখান থেকেই আমরা এটাকে এডিট করে ট্যাক্স অ্যাড করতে পারি। তো এখানে ট্যাক্স অ্যাড করবো, ট্যাক্স অ্যাড করার জন্য লিখবো, আমি আমার নাম লিখে দিলাম, তারপর ওকে করলাম। ওকে করার পর ট্যাক্স হয়ে গেল। নিউ ট্যাক্স অ্যাডজাস্ট করার জন্য কার্সারের উপরে নিচে করবেন। এখানে ট্যাক্সেরও কালার চেঞ্জ করা যায়, আপনারা চাইলে ট্যাক্সেরও কালার চেঞ্জ করতে পারেন। যে কালারটা অ্যাডজাস্ট হবে সেই কালারটাই রাখবেন। আমি এই কালারটা রাখবো। তারপর নিচের দিকে অনেকগুলা এই টেমপ্লেট আছে, অনেকগুলা আর্ট আছে, যেগুলো আপনি ক্লিক করার পর এরকম আসবে। আপনি পছন্দ মতো নিয়ে সেগুলোকে স্ক্রিনশট নিয়ে নেবেন। কারণ শুধু যদি সেভ অপশনে ক্লিক করি, টিক মার্ক ক্লিক করি, তাহলে ওয়াটারমার্ক চলে আসবে। তাই আমরা সবগুলোকে ক্রপ করে নিব, স্ক্রিনশট নিয়ে ক্রপ করে নিব। এখানে যে ফেড ইট আউট, মেকওভার 3, এখানে অনেক টেমপ্লেট আছে, আপনারা এগুলো পছন্দ মতো নিতে চুজ করবেন এবং যেটা ভালো লাগে সেটাকে নিয়ে ভেক্টর আর্ট তৈরি করবেন। এখানে ডাবল এক্সপোজ, এখানে অনেক অপশন আছে। এখান থেকে জিআইএফ ফরম্যাটেরও ভেক্টর আর্ট তৈরি করা যায়, আপনারা চাইলে সেটিও ট্রাই করে দেখতে পারেন। মোটামুটি অনেকগুলা টেমপ্লেট, অনেকগুলো আর্ট ট্রাই করে দেখতেছি যে কোনটা কীরকম হয়। এখানে সবগুলো দেখানো সম্ভব না, আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি। এখানে যেগুলো আমার ভালো লাগতেছে আমি সেগুলোকে আর্টে ক্লিক করে, টেমপ্লেটে ক্লিক করে যে আর্টটা তৈরি হচ্ছে সেটাকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে সেটাকে ক্রপ করে ইউজ করতে পারি। আপনারা চাইলে এই ভেক্টর আর্ট থেকে লোগো, তারপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতে পারেন। এইভাবে আমরা খুব অল্প সময়ে মোবাইল দিয়ে ভেক্টর আর্ট তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দিবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।